আচ্ছা, তারিখেরও কি মালিকানা হয় নাকি? হয়। তারিখটা যদি 21শে জুলাই হয় তাহলে হয়। আগে তৃণমূল আর প্রদেশ কংগ্রেসের মধ্যে 21শে জুলাই নিয়ে একটা অসম লড়াই ছিল, আর এবার তৃণমূলই তো দুভাগ হয়ে গেছে, আর 21শে জুলাই হয়ে গিয়েছে যেন মাপকাঠি। 21শে জুলাই যার, তৃণমূল তার। কিন্তু 21শে জুলাই কার? সেই মালিকানা পেতেই তো যুদ্ধ। পোস্টার পাল্টা পোস্টার। কে আসল কে নকল, কার 21শে জুলাই পালনের নৈতিক অধিকার আছে, এ নিয়ে রোজই তাল ঠোকাঠুকি চলছে তৃণমূলেরই দুই শিবিরের মধ্যে। সেই বিতর্কে এবার নয়া মাত্রা যোগ করল পোস্টার দ্বন্দ্ব। 21শে জুলাই শহীদ দিবসকে কেন্দ্র করে এবার পোস্টার যুদ্ধে মুখোমুখি দুই তৃণমূল। বিগত বছরগুলিতে 21শে জুলাইয়ের একটি পোস্টার হতো, যে পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায়, পরবর্তী সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই ছবি জুড়ে দেওয়া হয়েছিল। এই প্রথম 21শে জুলাই হতে চলেছে যেখানে তৃণমূল কংগ্রেসের দুই শিবিরই আলাদা আলাদা পোস্টার তৈরি করে তারা প্রচার শুরু করেছে। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করেই কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস 21শে জুলাইয়ের রাজনৈতিক লড়াইয়ে নেমেছে, তখন ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসদের তরফ থেকে তাদের পোস্টারে বাঙালি সংস্কৃতির কথা মনে করিয়ে বাঙালি মনীষীদের ছবি এবং একই সঙ্গে যারা 21শে জুলাইয়ের গুলি চালনার ঘটনায় মারা গিয়েছিলেন তাদের নাম ব্যবহার করা হয়েছে। আসলে রাজনৈতিকভাবে একই তৃণমূলের দুই শিবিরের মধ্যে যে পোস্টার যুদ্ধ, তা এবার রাজনৈতিক মহলে নতুন উত্তাপ তৈরি করে দিয়েছে। নব তৃণমূলের পোস্টারে দেখা যাচ্ছে মনীষীদের ছবি, সেখানে আয়োজক হিসেবে উল্লেখ রয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নাম। পোস্টারে রয়েছে তৃণমূলের জোড়াফুল প্রতীকও। মনীষীদের ছবির পাশাপাশি নব তৃণমূলের পোস্টারে উল্লেখ আছে 21শে জুলাইয়ের শহীদদের নামও। ঋতব্রত শিবিরের দাবি, শহীদদের শ্রদ্ধা জানাতেই এই পোস্টার। আমরা প্রথম থেকেই বলছি, প্রকৃত শহীদদের আমরা সম্মান জানাবো। এতদিন যারা করতেন তারা তো বলছে কোনো শহীদ সমাবেশ করেনি। আপনারা দেখেছেন মঞ্চের মধ্যে পাগলু গান সহ যারা, আমরা কোনদিন শহীদ পরিবার কোনদিন মঞ্চের প্রথম সারিতে জায়গা পায়নি। যারা তৃণমূল দল তাকে জন্ম লগ্ন থেকে তিল তিল করে গড়ে উঠেছেন, তারা মঞ্চে কোনদিন জায়গা পায়নি। দেখবেন সেলিব্রিটি জগতের, মানে টিভি সিরিয়াল, ফিল্ম জগতের বিভিন্ন যারা সিরিয়ালে যাদের বিভিন্ন ক্ষেত্রে অবদান রয়েছে, কিন্তু এই রাজনীতি জগতের অবদান নেই, তারাকে বেশি বেশি করে মানে মঞ্চে তাদের স্বীকৃতি দেওয়া হয়েছে। আমরা সেটার প্রতিবাদ করে প্রকৃত শহীদদের শহীদ তর্পণের লক্ষ্যেই আমরা এই পোস্টার সহ আগামী দিনের প্রোগ্রাম এইভাবেই চালাচ্ছি আমরা। অন্যদিকে মমতা তৃণমূলের পোস্টারে শুধুই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। শহীদ স্মরণে বিড়লা প্ল্যানেটোরিয়ামে আয়োজিত সভায় প্রধান বক্তা হিসেবে নাম রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। পোস্টারে ছবি নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বাদ দিয়ে, ছবি না দিয়ে যারা 21শে চলো বলে প্রচারের মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় যারা ছড়াচ্ছে, কোন প্রকৃত তৃণমূল কংগ্রেস কর্মী সেটাকে বিশ্বাস করবে? বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছেন, এই ধরনের চূড়ান্ত বিশ্বাসঘাতকতা এটা হতে পারে না। বাকি যারা শহীদ দিবস পালন করছেন সেখানেই আত্মারা শান্তি পান না। সেগুলো অন্য পতাকা, যে পতাকা নিয়ে সেদিন, যে ঝান্ডা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য, সেই পতাকাটা আবার বলছি যুব কংগ্রেস, কংগ্রেসের পতাকা, অন্য কোনো পতাকা ছিল না। অতএব আমাদের পেটেন্ট অন্যরা ইউজ করতেন, আমাদের পেটেন্ট অন্যরা জোর করে বলুন, অন্যরা নিজেদের সুবিধে পাওয়ার জন্য বলুন, তারা ব্যবহার করতেন। মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল কংগ্রেসকে ইতিমধ্যেই কত সংখ্যক কর্মী নিয়ে তারা সভা করতে পারবেন তা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী গোষ্ঠীকে সেই সংখ্যা বেঁধে দেওয়া হয়নি। ফলে পোস্টার যুদ্ধের লড়াই আসলে কে কত সংখ্যক মানুষকে কাছে টানতে পারছেন সেদিকেই এগোবে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।